বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। রেসিপিটার নাম হচ্ছে মোগলাই চিকেন। নাম শুনেই বুঝতে পারছেন এটার সঙ্গে মোগলদের একটা টাচ আছে। তো চলুন কি কি লাগছে দেখে নিই। প্রথমে যাব ম্যারিনেশন পর্বে। তো ম্যারিনেশন করার জন্য আমি চিকেনটা নিয়ে নিয়েছি 500 গ্রাম মতো। 500 গ্রাম চিকেনকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবারে চলুন ম্যারিনেশনের জন্য কি কি লাগছে দেখে নেওয়া যায়। যারা চ্যানেলে নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ করব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সমস্ত দর্শকদের আমার চ্যানেলে স্বাগতম। তাহলে চলুন ম্যারিনেশনটা করে নেওয়া যায়। প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুনের পেস্ট, সামান্য হলুদ গুঁড়ো, হাফ চামচ মতো দিলেই হবে, 1 চামচ মতো নুন, 1 চামচ মতো কাশ্মীরি মির্চ, হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো, একটা গোটা লেবুর হাফ রস। আমি মিডিয়াম সাইজের লেবু নিয়েছিলাম, যদি লেবু ছোট হয় তাহলে সেক্ষেত্রে একটা গোটা লেবুই লাগবে। আর এর সঙ্গে দিয়ে দেবো 3 থেকে 4 টেবিল চামচ মতো টক দই। টক দইটাকে আমি ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। এবারে ভালোভাবে হাতে করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছুর সাথে। এটা মিনিমাম আধ ঘন্টার জন্য ম্যারিনেশনে দিলেও হবে, আর আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে ঘন্টা দুয়েক ম্যারিনেশনে রেখে দিলে ভালো হয়। তাহলে আধ ঘন্টা বাদে আমি ফিরে আসছি। তাহলে বন্ধুরা, আধ ঘন্টার জন্য ম্যারিনেশনে দিয়েছি মোগলাই চিকেন। তাহলে মোগলাই মশলা তৈরি করতে হবে। তো সেই মোগলাই মশলা তৈরি কীভাবে করা হচ্ছে চলুন দেখে নিই। এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ মতো পেঁয়াজ বেরেস্তা। এটা একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি কিছু কাজু বাদাম এবং আমন্ড বাদামকে জলে ভিজিয়ে রেখেছিলাম এবং আমন্ড বাদামের খোসাগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। তারপর এগুলো দিয়ে দিচ্ছি। 7-8টা কাজু বাদাম, 7-8টা আমন্ড বাদাম এখানে নেওয়া হয়েছে। আর হাফ কাপ টক দই আমি ভালো করে ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এরপরে বন্ধুরা, মিক্সি জারটাকে বন্ধ করে আমি এটাকে খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন, খুব সুন্দর একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে। চলুন এবার নেক্সট স্টেপে রান্নাটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাক। দেখুন বন্ধুরা, এবারে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল নিয়েছি 2 থেকে 3 টেবিল চামচ। সেটা গরম হয়ে ধোঁয়া বেরোচ্ছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার গোটা গরম মশলা। পাঁচ পিস ছোট এলাচ, 5 পিস লবঙ্গ, 1 পিস বড় এলাচ, একটা 1 ইঞ্চি সাইজের দারচিনির টুকরো, 1 চামচ গোটা জিরে, আর 10-12টা গোটা গোলমরিচ। এইটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে ম্যারিনেশন করে রাখা মাংসটা দিয়ে দেবো এর মধ্যে। পাঁচ মিনিট এটাকে নেড়ে চেড়ে একটু ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, হাই হিটে 5 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপরে দিয়ে দেবো কাজু, আমন্ড এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে যে পেস্টটা তৈরি করেছিলাম সেটা। যেহেতু এখানে কাজু বাদাম এবং আমন্ড বাদাম আছে, তাই ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে আর অনবরত নাড়তে হবে, না হলে নিচের দিকে ধরে যেতে পারে। সমস্ত মাংসটার সঙ্গে পেস্টটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে দেবো স্বাদ মতো নুন।
হাফ চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ কাশ্মীরি মির্চ, হাফ চামচ গরম মশলা গুঁড়ো। সমস্ত কিছুর সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। পাঁচ মিনিট এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে একটু রান্না করে নিতে হবে, তারপরে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, 5 মিনিট ধরে আমি নাড়াচাড়া করে ভালো করে রান্না করে নিয়েছি। অলরেডি তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে, একদম লো হিটে রান্নাটা হয়েছে। এরপর আমি মিক্সি জার ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এবার আমি 15 থেকে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। তাহলে বন্ধুরা 20 মিনিট বাদে ফিরে এলাম, চলুন দেখে নেওয়া যাক। মাংস অলরেডি সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো 1 মুঠো ধনেপাতা কুচি, আর দিয়ে দেবো 5 থেকে 6টা লঙ্কাকে এভাবে কুচি করে রেখেছিলাম সেটা। রান্না অলমোস্ট কমপ্লিট, আর সামান্য একটু কাজ বাকি আছে। শেষে আমি একটু গোলাপ জল দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু কেওড়া জল অ্যাড করছি। এটা একদম অনুষ্ঠান বাড়ির মতো গন্ধটা ছাড়ে। আমি এবার এটাকে ঢাকা দিয়ে 10 মিনিট দমে রেখে দেবো। ইন্ডাকশান অফ করে দিচ্ছি। তাহলে সবাইকে আবার একই অনুরোধ করছি, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবিলম্বে সাবস্ক্রাইবটা করে নিন, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটিকে অলে সেট করে দেবেন, কারণ আমি যখনই নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করব তখন সবার আগে যেন নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যায়। তাহলে আবার নতুন রান্না নিয়ে নেক্সট উইকে দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার বঙ্গিশারি কিচেন অবশ্যই দেখতে থাকবেন। আর খুব 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 লাইক করুন, কমেন্ট করুন, এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করুন। তাহলে আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।